গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর অষ্টম পর্ব। শুনেছিলুম পারস্যের রাজা যখন ইংল্যান্ডে গিয়েছিলেন তখন হাতে খাওয়ার প্রসঙ্গে তিনি ইংরেজকে বলেছিলেন, কাঁটা চামচ দিয়ে খেতে গিয়ে তোমরা খাওয়ার একটা আনন্দ থেকে বঞ্চিত হও। যারা ঘটকের হাত দিয়ে বিয়ে করে তারা কোর্টশিপের আনন্দ থেকে বঞ্চিত হয়। হাত দিয়ে স্পর্শ করেই খাবারের সঙ্গে কোর্টশিপ আরম্ভ হয়। আঙুলের ডগা দিয়েই স্বাদ গ্রহণের শুরু। আমার তেমনি জাহাজ থেকেই জাপানের স্বাদ শুরু হয়েছে। যদি ফরাসি জাহাজে করে জাপানে যেতুম তাহলে আঙুলের ডগা দিয়ে পরিচয় আরম্ভ হতো না। এর আগে অনেকবার বিলিতি জাহাজে করে সমুদ্র যাত্রা করেছি। তার সঙ্গে এই জাহাজের বিস্তর তফাৎ। সেসব জাহাজের কাপ্তেন ঘোরতর কাপ্তেন। যাত্রীদের সঙ্গে খাওয়া দাওয়া হাসি তামাশা যে তার বন্ধ তা নয়, কিন্তু কাপ্তেনিটা খুব টকটকে রাঙা। এত জাহাজে আমি ঘুরেছি, তার মধ্যে কোনো কাপ্তেনকেই আমার মনে পড়ে না, কেননা তারা কেবলমাত্র জাহাজের অঙ্গ। জাহাজ চালানোর মাঝখান দিয়ে তাদের সঙ্গে আমাদের সম্বন্ধ। হতে পারে আমি যদি ইউরোপীয় হতুম তাহলে তারা যে কাপ্তেন ছাড়াও আর কিছু, তারা যে মানুষ, এটা আমার অনুভব করতে বিশেষ বাধা হতো না। কিন্তু এ জাহাজেও আমি বিদেশি। একজন ইউরোপীয়ের পক্ষেও আমি যা, একজন জাপানির পক্ষেও আমি তাই। এ জাহাজে চড়ে অবধি দেখতে পাচ্ছি আমাদের কাপ্তেনের কাপ্তেনিটা কিছুমাত্র লক্ষ্যগোচর নয়, একেবারেই সহজ মানুষ। যারা তার নিম্নতর কর্মচারী তাদের সঙ্গে তার কর্মের সম্বন্ধ এবং দূরত্ব আছে, কিন্তু যাত্রীদের সঙ্গে কিছুমাত্র নেই। ঘোরতর ঝড়ঝাপটের মধ্যেও তাঁর ঘরে গেছি, দিব্যি সহজ ভাব। কথায় বার্তায় ব্যবহারে তাঁর সঙ্গে আমাদের যে জমে গিয়েছে সে কাপ্তেন হিসাবে নয়, মানুষ হিসাবে। এ যাত্রা আমাদের শেষ হয়ে যাবে, তাঁর সঙ্গে জাহাজ চলার সম্বন্ধ আমাদের ঘুচে যাবে, কিন্তু তাঁকে আমাদের মনে থাকবে। আমাদের ক্যাবিনের যে স্টুয়ার্ড আছে সেও দেখি তার কাজকর্মের সীমাটুকুর মধ্যেই শক্ত হয়ে থাকে না। আমরা আপনাদের মধ্যে কথাবার্তা করছি, তার মাঝখানে এসে সেও ভাঙা ইংরাজিতে যোগ দিতে বাধা বোধ করে না। মুকুল ছবি আঁকছে, সে এসে খাতা চেয়ে নিয়ে তার মধ্যে ছবি আঁকতে লেগে গেল। আমাদের জাহাজের যিনি খাজাঞ্চি তিনি একদিন এসে আমাকে বললেন, আমার মনে অনেক বিষয়ে প্রশ্ন আসে, তোমার সঙ্গে তার বিচার করতে ইচ্ছে করি, কিন্তু আমি ইংরাজি এত কম জানি যে মুখে মুখে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি কিছু না মনে করো তবে আমি মাঝে মাঝে কাগজে আমার প্রশ্ন লিখে এনে দেব। তুমি অবসর মতো সংক্ষেপে দু চার কথায় তার উত্তর লিখে দিও। তারপর থেকে রাষ্ট্রের সঙ্গে সমাজের সম্বন্ধ কি এই নিয়ে তার সঙ্গে আমার প্রশ্নোত্তর চলছে। অন্য কোনো জাহাজের খাজাঞ্চি এই সব প্রশ্ন নিয়ে যে মাথা বকায় কিংবা নিজের কাজকর্মের মাঝখানে এরকম উপসর্গের সৃষ্টি করে, এরকম আমি মনে করতে পারি নে। এদের দেখে আমার মনে হয় এরা নূতন জাগ্রত জাতি। এরা সমস্তই নূতন করে জানতে, নূতন করে ভাবতে উৎসুক। ছেলেরা নতুন জিনিস দেখলে যেমন ব্যগ্র হয়ে ওঠে, আইডিয়া সম্বন্ধে এদের যেন সেই রকম ভাব। তাছাড়া আর একটা বিশেষত্ব এই যে এক পক্ষে জাহাজের যাত্রী আর এক পক্ষে জাহাজের কর্মচারী, এর মাঝখানকার গণ্ডিটা তেমন শক্ত নয়। আমি যে এই খাজাঞ্চির প্রশ্নের উত্তর লিখতে বসব এ কথা মনে করতে তার কিছু বাধেনি। আমি দুটো কথা শুনতে চাই, তুমি দুটো কথা বলবে, এতে বিঘ্ন কি আছে? মানুষের উপর মানুষের যে একটি দাবি আছে, সেই দাবিটা সরলভাবে উপস্থিত করলে মনের মধ্যে আপনি সাড়া দেয়। তাই আমি খুশি হয়ে আমার সাধ্যমতো এই আলোচনায় যোগ দিয়েছি। আর একটা জিনিস আমার বিশেষ করে চোখে লাগছে, মুকুল বালক মাত্র,
সে ডেকের প্যাসেঞ্জার, কিন্তু জাহাজের কর্মচারীরা তার সঙ্গে অবাধে বন্ধুত্ব করছে। কি করে জাহাজ চালায়, কি করে সমুদ্রে পথ নির্ণয় করে, কি করে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে হয়, কাজ করতে করতে তারা এই সমস্ত তাকে বোঝায়। তাছাড়া নিজেদের কাজকর্ম আশা ভরসার কথাও ওর সঙ্গে হয়। মুকুলের শখ গেল জাহাজের ইঞ্জিনের ব্যাপার দেখবে। ওকে কাল রাত্রি 11টার সময় জাহাজের পাতালপুরীর মধ্যে নিয়ে গিয়ে 1 ঘন্টা ধরে সমস্ত দেখিয়ে আনলে। কাজের সম্বন্ধের ভিতর দিয়েও মানুষের সঙ্গে আত্মীয়তার সম্বন্ধ, এইটাই বোধহয় আমাদের পূর্ব দেশের জিনিস। পশ্চিম দেশ কাজকে খুব শক্ত করে খাড়া করে রাখে। সেখানে মানব সম্বন্ধের দাবি ঘেঁষতে পারে না। তাতে কাজ খুব পাকা হয়, সন্দেহ নেই। আমি ভেবেছিলুম জাপান তো ইউরোপের কাছ থেকে কাজের দীক্ষা গ্রহণ করেছে, অতএব তার কাজের গণ্ডিও বোধহয় পাকা। কিন্তু এই জাপানি জাহাজে কাজ দেখতে পাচ্ছি, কাজের গণ্ডিগুলোকে দেখতে পাচ্ছি নে। মনে হচ্ছে যেন আপনার বাড়িতে আছি, কোম্পানির জাহাজে নেই। অথচ ধোয়া মাজা প্রভৃতি জাহাজের নিত্যকর্মের কোনো খুঁত নেই। প্রাচ্য দেশে মানব সমাজের সম্বন্ধগুলি বিচিত্র এবং গভীর। পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তাদের সঙ্গেও আমাদের সম্বন্ধ ছিন্ন হয় না। আমাদের আত্মীয়তার জাল বহু বিস্তৃত। এই নানা সম্বন্ধের নানা দাবি মেটানোই আমরা চিরাভ্যস্ত। সেই জন্যে তাতে আমাদের আনন্দ। আমাদের ভৃত্যরাও কেবল বেতনের নয়, আত্মীয়তার দাবি করে। সেই জন্যে যেখানে আমাদের কোনো দাবি চলে না, সেখানে কাজ অত্যন্ত খাড়া, সেখানে আমাদের প্রকৃতি কষ্ট পায়। অনেক সময়ে ইংরেজ মনিবের সঙ্গে বাঙালি কর্মচারীর যে বোঝাপড়ার অভাব ঘটে, তার কারণ এই: ইংরেজ কর্তা বাঙালি কর্মচারীর দাবি বুঝতে পারে না, বাঙালি কর্মচারী ইংরেজ কর্তার কাজের কড়া শাসন বুঝতে পারে না। কর্মশালার কর্তা যে কেবলমাত্র কর্তা হবে তা নয়, মা বাপ হবে। বাঙালি কর্মচারী চিরকালের অভ্যাসবশত এইটে প্রত্যাশা করে। যখন বাধা পায় তখন আশ্চর্য হয় এবং মনে মনে মনিবকে দোষ না দিয়ে থাকতে পারে না। ইংরেজ কাজের দাবিকে মানতে অভ্যস্ত, বাঙালি মানুষের দাবিকে মানতে অভ্যস্ত। এই জন্যে উভয় পক্ষে ঠিকমতো মিটমাট হতে চায় না। কিন্তু কাজের সম্বন্ধ এবং মানুষের সম্বন্ধ এ দুয়ের বিচ্ছেদ না হয়ে সামঞ্জস্য হওয়াটাই দরকার। এ কথা না মনে করে থাকা যায় না। কেমন করে সামঞ্জস্য হতে পারে, বাইরে থেকে তার কোনো বাঁধা নিয়ম ঠিক করে দেওয়া যায় না। সত্যকার সামঞ্জস্য প্রকৃতির ভিতর থেকে ঘটে। আমাদের দেশে প্রকৃতির এই ভিতরকার সামঞ্জস্য ঘটে ওঠা কঠিন। কেননা যাঁরা আমাদের কাজের কর্তা, তাঁদের নিয়ম অনুসারেই আমরা কাজ চালাতে বাধ্য। জাপানে প্রাচ্য মন পাশ্চাত্যের কাছ থেকে কাজের শিক্ষা লাভ করেছে, কিন্তু কাজের কর্তা তারা নিজেই। এই জন্যে মনের ভিতরে একটা আশা হয় যে জাপানে হয়তো পাশ্চাত্য কাজের সঙ্গে প্রাচ্যভাবের একটা সামঞ্জস্য ঘটে উঠতে পারে। যদি সেটা ঘটে তবে সেইটেই পূর্ণতার আদর্শ হবে। শিক্ষার প্রথম অবস্থায় অনুকরণের ঝাঁজটা যখন কড়া থাকে, তখন বিধিবিধান সম্বন্ধে ছাত্র গুরুর চেয়ে আরও কড়া হয়। কিন্তু ভিতরকার প্রকৃতি আস্তে আস্তে আপনার কাজ করতে থাকে এবং শিক্ষার কড়া অংশগুলোকে নিজের জারক রসে গলিয়ে আপন করে নেয়। এই জীর্ণ করে নেওয়ার কাজটা একটু সময় সাধ্য। এই জন্যেই পশ্চিমের শিক্ষা জাপানে কি আকার ধারণ করবে সেটা স্পষ্ট করে দেখবার সময় এখনো হয়নি। সম্ভবত এখন আমরা প্রাচ্য পাশ্চাত্যের বিস্তর অসামঞ্জস্য দেখতে পাব, যেটা কুশ্রী। আমাদের দেশেও পদে পদে তা দেখতে পাওয়া যায়। কিন্তু প্রকৃতির কাজই হচ্ছে
অসামঞ্জস্যগুলোকে মিটিয়ে দেওয়া। জাপানে সেই কাজ চলছে সন্দেহ নেই। অন্তত এই জাহাজটুকুর মধ্যে আমি তো এই দুই ভাবের মিলনের চিহ্ন দেখতে পাচ্ছি।